ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের প্যারাগ্রাফে তুমি কিভাবে 10-এর মধ্যে 8 মার্ক পাবে সে বিষয়ে আমি তোমাকে আজকে বিস্তারিত গাইডলাইন দিয়ে দিব। যদি তোমরা এই গাইডলাইনটা ফলো করতে পারো তাহলে 100% প্যারাগ্রাফে তুমি বেস্ট নাম্বার তুমি তুলতে পারবে। তো দেখো, তোমরা হয়তো জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যারাগ্রাফটা লিখতে হয় এই প্যারাগ্রাফটা থাকে একটা শর্ট প্যারাগ্রাফ, এবং এই প্যারাগ্রাফটা সাধারণত 10 সেন্টেন্সের মধ্যে তোমার লিখতে হয়। এই প্যারাগ্রাফ লেখার জন্য কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষার খাতায় একটা পেজ দেওয়া থাকে, এবং এই এক পেজের ভিতরে কিন্তু তোমার এই প্যারাগ্রাফটা লিখতে হবে। তুমি চাইলে কিন্তু এখানে লুজ নেওয়ার বা এক্সট্রা পেপার নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এক পেজের ভিতরেই লিখতে হবে, যতটুকু জায়গা থাকবে ওই জায়গার মধ্যেই তোমার প্যারাগ্রাফটা লিখে শেষ করে আসতে হবে। এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন লেখার রুল, এগুলো তোমাদের অবশ্যই কিন্তু জানা গুরুত্বপূর্ণ। এখন দেখো, এই 10 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখবে, একটা শর্ট প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়গুলো আসলে টিচাররা তোমার কাছ থেকে জানতে চায়। 1 নম্বর বিষয় হতো রিলেভেন্স, অর্থাৎ তুমি যে প্যারাগ্রাফটা লিখবে এই প্যারাগ্রাফটা অবশ্যই তোমার টাইটেলের সাথে প্রাসঙ্গিক হতে হবে। দেখো, এটা কিন্তু একটা শর্ট প্যারাগ্রাফ, মাত্র 10 সেন্টেন্সের প্যারাগ্রাফ। এখানে একটা সেন্টেন্সের মধ্যেও তুমি অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে আসতে পারবে না। একটা বিষয়ে যদি তুমি অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আসো তোমার কিন্তু এইখানেই নাম্বার কিন্তু কমে যাবে। সো প্রত্যেকটা সেন্টেন্সেরও প্রাসঙ্গিক বিষয় হয়, কোনোভাবেই অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আসা যাবে না। 2 নম্বর যে বিষয়ে তোমাকে 100% মেনটেন করতে হবে সেটা হলো গ্রামার। তুমি 10 সেন্টেন্সের প্যারাগ্রাফ লিখতেছো, 10 সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের জন্য গ্রামার প্লাস স্পেলিং দুইটা বিষয়ের জন্য সঠিক হয়, কোনো প্রকার জন্য গ্রামাটিক্যালি ভুল না থাকে, কোনো প্রকার জন্য স্পেলিং মিস্টেক না থাকে। এই দুইটা বিষয়ের প্রতি তোমাকে ফোকাস করতে হবে। আর প্যারাগ্রাফে যদি তুমি বেস্ট নাম্বার পেতে চাও, যদি তুমি 7, 8 বা কখনো 9ও পেতে পারো, সেক্ষেত্রে তোমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো চয়েস অফ ডিকশন। শব্দচয়ন বিষয়টা আমি ইতিমধ্যেই তোমাদের সাথে আলোচনা করেছি। চয়েস অফ ডিকশনটা যার যত বেশি প্রিমিয়াম হবে, যার যত বেশি ভালো হবে, সে তত বেশি শিক্ষককে স্যাটিসফাই করতে পারবে, শিক্ষকের মন জয় করতে পারবে। সো নাম্বার কিন্তু অবশ্যই বেশি পাবে। তো তোমাদের আমি 3টা বিষয় বললাম প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে। এই 3টা বিষয় তোমার 100% ফলো করতে হবে। একটা হলো প্রাসঙ্গিক বিষয় তোমাকে লিখতে হবে, টাইটেলের সাথে যেন তোমার লেখার মিল থাকে। 2 নম্বর হলো গ্রামেটিক্যালি তোমার যেমন রাইট লিখতে হবে, একইভাবে একটা বানানোর জন্য ভুল না থাকে, ঠিক আছে? স্পেলিং মিস্টেক কোনোভাবেই করা যাবে না। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো চয়েস অফ ডিকশন। এই 3টা বিষয় তোমাকে মাস্ট ফলো করতে হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যারাগ্রাফটা দেয় এই প্যারাগ্রাফটা এমনভাবে টিচাররা দেয় যেন এই প্যারাগ্রাফের মাধ্যমে তুমি কতটা ফ্রি হ্যান্ডে লিখতে সক্ষম সেই জিনিসটার জন্য টিচাররা জাজ করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যারাগ্রাফটা কখনোই এমন হবে না যে তোমার কেউ 10টা প্যারাগ্রাফ সাজেশন করে দিবে এসএসসি বা এইচএসসির মতো, আর তুমি পরের দিন পরীক্ষায় যেয়ে ওইখান থেকে একটা প্যারাগ্রাফ কমন পেয়ে যাবে। এমনটা কখনোই হবে না। এমন একটা বিষয় দিবে যে বিষয়টা তোমার মোটামুটি ধারণার মধ্যে, কিন্তু যে বিষয়টা হয়তো তুমি মুখস্থ করে গেছো এমন কোনো বিষয় না। এই বিষয়ের উপর যদি তুমি লিখতে চাও তাহলে তোমার কয়েকটা বিষয়ের প্রতি হাইলাইট করতে হবে, এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বেস্ট করতে হলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার তথ্য জানতে হবে। তথ্য জিনিসটা কি? মনে করো তুমি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্লোবাল যে লিডারশিপ এই টপিক্সের উপর একটা প্যারাগ্রাফ আসছে। এখন এই গ্লোবাল লিডারশিপ এই বিষয়ের তথ্য যদি তুমি না জানো তাহলে তুমি প্যারাগ্রাফে কি লিখবে? প্যারাগ্রাফে 10 সেন্টেন্সে তো তোমার অনেকগুলো তথ্য প্রোভাইড করতে হবে। সো যে টপিক্সের প্যারাগ্রাফ লিখতে বলবে ওই টপিক্স সম্পর্কে তোমার তথ্য জানা লাগবে। এর জন্য তোমার কিছু কিছু বিষয়ের প্রতি হাইলাইট করতে হবে, যেমন সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, জুলাই গণঅভ্যুত্থান, ডক্টর মোহাম্মদ ইউনূস, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ইনফরমেশন, এগুলো তোমার জানতে হবে। এগুলো সম্পর্কে তোমার অনেক তথ্য জানতে হবে। সমসাময়িক বিষয়ের প্রতি তোমার সব কিছুর জন্য তোমার নখদর্পণে থাকে, তাহলে দেখবা তোমার মাথায় অনেক তথ্য থাকবে, তুমি লিখতে পারবে। এখন ফ্রি হ্যান্ডে লেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার ওয়ার্ড মিনিংস জানা বা ভোকাবুলারি জানা। তুমি যদি ভোকাবুলারি না জানো তাহলে তুমি কিভাবে ইংরেজিতে লিখবে একটা বিষয়। আর ভোকাবুলারি জানার পরে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ করণীয় হলো তোমার ছোটো ছোটো ফ্রেজ মেকিং অ্যাবিলিটি তোমার বৃদ্ধি করতে হবে বা এখন থেকে অর্জন করে নিতে হবে। তোমার যদি এখনও ফ্রেজ মেকিং অ্যাবিলিটি ভালো না থাকে, যতদিন সময় আছে একদম জীবন মরণ কামড় দাও যে তোমার এই জায়গাটাতে বেস্ট করতে হবে। ছোটো ছোটো ফ্রেজ মেকিং করার পরে তোমাকে কি করতে হবে? বড় বড় ফ্রেজ তৈরি করতে হবে। বড় বড় ফ্রেজ করার পরে সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্স তৈরি করতে পারলে তুমি ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। এটা সম্পূর্ণ একটা প্র্যাকটিসের বিষয়। ফ্রি হ্যান্ড জিনিসটাই, ফ্রি হ্যান্ড রাইটিং জিনিসটাই একটা প্র্যাকটিসের বিষয়। যে যত বেশি প্র্যাকটিস করবে সেই জায়গাটাতে তত বেশি ভালো করতে পারবে। এখন দেখো, আমি তোমাকে কিছুটা ডেমো দেখাচ্ছি ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস এবছর যে বিষয়গুলোর উপর প্যারাগ্রাফ আসতে পারে সেই সম্পর্কে আমি ছোট্ট করে একটা ডেমো দেখাচ্ছি। 1 মিনিটে তোমরা এই বিষয়ের প্রতি একটু ফোকাস করো। দেখো, তোমরা বোর্ডে কিছু প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ, তাই না?
তো এই প্যারাগ্রাফগুলো জাস্ট আমরা তোমাদের জন্য সাজেশন করে দিয়েছি। সাজেশন মানে এখান থেকে যে হুবহু কমন আসবে এটা আমরা কখনোই বলবো না, বাট এই রিলেটেড কোনো একটা বিষয় আসতে পারে। এখন এই রিলেটেড কোনো একটা বিষয় আসলে আমার মনে হয় তুমি লিখতে সক্ষম হবে যদি এই ইনফরমেশনগুলো তোমার জানা থাকে বা এই বিষয় সম্পর্কে তথ্য যদি তোমার জানা থাকে। তো আমি তোমাদের এখানে টোটাল 10টা প্যারাগ্রাফ দিয়েছি। এই 10টা প্যারাগ্রাফগুলো একটু তুমি দেখো। প্রথম 5টা প্যারাগ্রাফ হলো জুলাই স্টুডেন্ট মুভমেন্টকে কেন্দ্র করে, ঠিক আছে, যেখানে আছে দ্য রিঅ্যাসুরেন্স অফ স্টুডেন্ট অ্যাক্টিভিজম ইন বাংলাদেশ, ভয়েস অফ দ্য ইয়ুথ, বাংলাদেশ কল ফর জাস্টিস। এরপরে আছে লিসন ফ্রম দ্য পাস্ট, কানেক্টিং বাংলাদেশ লিবারেশন স্পিরিট টু টুডে, স্টুডেন্ট মুভমেন্ট অ্যাজ ক্যাটালিস্ট ফর চেঞ্জেস ইন বাংলাদেশ। এরপর আছে শেপিং বাংলাদেশ ফিউচার, দ্য পাওয়ার অফ ইউনিফাইড ইয়ুথ মুভমেন্ট। আচ্ছা, এরপরে দেখো তোমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে কিছু প্যারাগ্রাফ দিয়েছি। এই প্যারাগ্রাফগুলো দেখো। চ্যাম্পিয়ন অফ দ্য সোশ্যাল বিজনেস, দ্য ভিশনারি লিডারশিপ অফ ডক্টর মোহাম্মদ ইউনুস, the birth of microcredit, how Dr. Mohammad Yunus revolutionized financial inclusion. এরপর আছে নোবেল লরিয়েট জার্নি, recognizing Dr. Mohammad Yunus global contribution. এরপর আছে empowering the unbanked, Dr. Mohammad Yunus legacy in financial independence in women, beyond banking Dr. Mohammad Yunus holistic approach to ending poverty. তো তোমাদের যে প্যারাগ্রাফগুলো দিয়েছি এই প্যারাগ্রাফগুলো এই জন্য দিয়েছি যেন তুমি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তথ্য জানতে পারো এবং কিছু কিছু স্পেসিফিক ফ্রেজ যদি তুমি মেক করতেও না পারো তুমি যেন মুখস্থ করে নিতে পারো একটা বিষয়। ঠিক একই বিষয় প্রযোজ্য হলো জুলাই স্টুডেন্ট মুভমেন্ট সম্পর্কে, যেন তোমার তথ্য জানা থাকে। তুমি যখনই জুলাই স্টুডেন্ট মুভমেন্ট সম্পর্কে এই 5টা প্যারাগ্রাফ তুমি প্র্যাকটিস করবে, ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তুমি 5টা প্যারাগ্রাফ তুমি প্র্যাকটিস করবে, তখন তুমি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে লিখতে হলে যা যা তথ্য তোমার জানা দরকার সব তথ্য কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। জুলাই স্টুডেন্ট মুভমেন্ট সম্পর্কে লিখতে হলে যে যে তথ্য তোমার জানা দরকার সব তথ্য কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। এরপর দেখো আমি তোমাদের কি করেছি, আমি কিন্তু তোমাদের প্যারাগ্রাফগুলো লিখে দিয়েছি। প্যারাগ্রাফগুলো লিখে দিয়েছি, দারুণভাবে লিখে দিয়েছি, এবং এগুলার কিন্তু তোমার একটা পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুধুমাত্র প্যারাগ্রাফের পিডিএফ না, তোমার আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমরা যে মডেল টেস্ট এক্সাম ব্যাচটা নিচ্ছি এই এক্সাম ব্যাচের 1 নম্বর যে এক্সামটা আমরা নিয়েছি তার পিডিএফ কিন্তু দেওয়া আছে এবং গুগল ফর্মের একটা লিঙ্কও কিন্তু দেওয়া আছে। 2টা লিঙ্ক দেওয়া আছে, 2টা আলাদা আলাদা মডেল টেস্ট। তোমরা প্রত্যেকেই মডেল টেস্টগুলো দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কতটা প্রিপেয়ার্ড একটু নিজেকে জাজ করো, প্রশ্নগুলো একটু দেখো, প্রশ্নগুলোর কোয়ালিটি একটু দেখো। তারপর যদি মনে হয় যে আমার এমন এক্সাম আরও 25টা দেওয়া দরকার, রিটেন সাপোর্ট ভাইয়াদের কাছ থেকে নেওয়া দরকার, মাত্র 500 টাকায় তোমরা চাইলে কিন্তু আমাদের এক্সাম ব্যাচের সাথে থাকতে পারো। তো আমি তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়ের প্রতি হাইলাইট করব, প্রত্যেকের ডেসক্রিপশন বক্স চেক করবে, চেক করে পিডিএফটা ডাউনলোড করে প্রিপারেশান নাও, গুগল ফর্মে এক্সামগুলো দাও। এরপর দেখো যে বিষয়ে আলোচনা করছিলাম যে তোমার বাংলায় লিখে দিয়েছি, বাংলা এই জন্য লিখে দিয়েছি কারণ বাংলাটা যখন তুমি পড়ছো তখন কিন্তু তোমার তথ্য জানার যে বিষয়টা সেটা কিন্তু হয়ে যাচ্ছে, কারণ তথ্য না জানলে তুমি কোনোদিনই ফ্রি হ্যান্ডে লিখতে পারবে না। এরপর দেখো ফ্রি হ্যান্ডে লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রেজ মেকিং। দেখো তো আমি তোমাকে এখানে যে ফ্রেজগুলো দিয়েছি তুমি যদি এভাবে ফ্রেজগুলো নিজের থেকে মেক করতে পারো, ক্রিয়েট করতে পারো, তাহলে কি তোমার ফ্রি হ্যান্ডে লিখতে আর কোনো সমস্যা হবে? আমার মনে হয় হবে না। দারুণ দারুণ ফ্রেজ এখানে আছে। দেখো এখানে আছে স্পিকিং আউট অন ইস্যু লাইক রোড সেফটি, এডুকেশন, জাস্টিস। আচ্ছা, বিভিন্ন বিষয়ে কথা বলা, ইস্যু মানে সমস্যা নিয়ে কথা বলা, তাহলে স্পিকিং আউট অন ইস্যু মানে সমস্যা নিয়ে কথা বলা। কি সমস্যা? লাইক রোড সেফটি মানে নিরাপদ সড়ক, এডুকেশন, জাস্টিস শিক্ষা, ন্যায় বিচার। তো এভাবে তোমাকে কিন্তু ফ্রেজ মেকিং অ্যাবিলিটি বৃদ্ধি করতে হবে বা তোমার অ্যাবিলিটি অর্জন করতে হবে। দেখো স্পিকিং আউট অন ইস্যু মানে সমস্যা নিয়ে কথা বলা, অবশ্যই সমস্যা নিয়ে কথা বলা হবে। এই ফ্রেজটা যখন তুমি তৈরি করতে পারছো তার সাথে যখন তুমি লাইক সেফটি, এডুকেশন, জাস্টিস এটা অ্যাড করে দিচ্ছ তখন দেখো ফ্রেজটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর এর সাথে যখন তুমি সাবজেক্ট ভার্ব অ্যাড করছো তখন কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, তাই না? তো এভাবেই কিন্তু তোমাকে শিখতে হবে, জানতে হবে। তো এভাবে আমরা তোমাদের কিন্তু প্যারাগ্রাফগুলো লিখে দিচ্ছি। আমাদের যে এক্সাম ব্যাচের জন্য যে সিক্রেট গ্রুপটা আছে এই গ্রুপে কিন্তু এই প্যারাগ্রাফগুলো দিয়ে দিয়েছি, তারা কিন্তু তাদের মতো করে প্রিপারেশান নিচ্ছে, ঠিক আছে? এবং আমরা কিন্তু তাদেরকে কিভাবে কি করতে হবে সব কিছু কিন্তু বলে দিচ্ছি। তো এভাবে যদি তুমিও প্র্যাকটিস করো তা আমার মনে হয় তুমি প্যারাগ্রাফে বেস্ট তো করতে পারবেই, আর প্যারাগ্রাফ জিনিসটা নিয়ে তোমার সমস্যা থাকার কথা না।
কারণ প্যারাগ্রাফ শেখার জন্য এর থেকে বেস্ট ওয়ে আমার মনে হয় থাকার কথা না। এখন কেউ যদি জানো তাহলে সে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে ভাইয়া এর থেকে বেস্ট ওয়ে আছে প্যারাগ্রাফ শেখার জন্য, প্যারাগ্রাফে বেস্ট করার জন্য। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি এর থেকে বেস্ট ওয়ে প্যারাগ্রাফ শেখার ক্ষেত্রে আর হয় না। তো দেখো এখানে স্টুডেন্ট মুভমেন্ট অ্যাজ ক্যাটালিস্ট ফর চেঞ্জ ইন বাংলাদেশ, এটার উপর যে প্যারাগ্রাফটা লেখা আছে, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো তোমার কিন্তু জানতে হবে। ইনফরমেশনগুলো যখন জানবে ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। তো এভাবে অনেকগুলা প্যারাগ্রাফ তোমার লিখে দেওয়া আছে, কতগুলো লেখা আছে দেখো। তুমি যখন আমাদের এক্সাম ব্যাচের সাথে থাকছো তখন কিন্তু সব কিছুই তুমি একদম গ্রুপে জয়েন্ট হওয়ার সাথে সাথে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। আর ডেসক্রিপশন বক্সে তো তোমাদের নমুনা দেওয়া আছে দুইটা, নমুনা বলতে এই দুইটার উপর এক্সাম আমরা নিয়েছি, একটা হলো পিডিএফ লিঙ্ক আর একটা হলো গুগল ফর্মের লিঙ্ক। তো তোমাদের প্রত্যেকেরই বলবো যে এই দুইটা এক্সাম তোমরা দিয়ে অন্তত নিজেকে জাজ করো, তারপর প্রয়োজন বোধ করলে তুমি আমাদের এক্সাম ব্যাচের সাথে থাকতে পারো যদি তোমার মনে হয় যে এখান থেকে আমি সাপোর্ট পাবো। তো এভাবে দেখো কতগুলা দেওয়া আছে, একটু দেখো কতগুলা দেওয়া আছে, অনেকগুলা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, অনেকগুলা কিন্তু দেওয়া আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস প্লাস জুলাই স্টুডেন্ট মুভমেন্ট, দুইটা বিষয়ের উপর। তো এখানে দেখো যে ফ্রেজগুলো আছে, একটু ফ্রেজগুলো দেখো যে হিজ হলিস্টিক অ্যাপ্রোচ। আচ্ছা, হিজ হলিস্টিক অ্যাপ্রোচ এটার ইংরেজি কি? তার সামগ্রিক দৃষ্টিভঙ্গি, সরি বাংলা কি? তার সামগ্রিক দৃষ্টিভঙ্গি। দেখো শুধুমাত্র আর্থিক সমস্যা নয়, তো শুধুমাত্র আর্থিক সমস্যা নয়, ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যখন প্যারাগ্রাফ লিখবে তখন এই বাক্য অংশগুলো কিন্তু তোমার মাথায় আসবে বা এই বাক্য অংশগুলো লিখতে হবে। কিন্তু এগুলোর ইংরেজিটা কি? ইংরেজিটাও তোমাকে জানতে হবে, তাই না? তো এটার ইংরেজি হলো নট জাস্ট ফিনান্সিয়াল ইস্যু। তো এভাবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট প্রোভাইড করতেছি। সো তুমি যদি সেই সাপোর্টটা পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সটা চেক করো, আমাদের যে মডেল টেস্ট এক্সাম ব্যাচটা আছে সেই এক্সাম ব্যাচের সাথে অ্যাড হয়ে যাও, ইনশাল্লাহ বেস্ট সাপোর্ট পেয়ে যাবে। এবং যতদিন সময় আছে এই সময়ে একটা ইউনিক এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়ার একটা বেস্ট ওয়ে তোমার এটা হতে পারে। সো অ্যাডমিশন মেন্টরসের সাথে থাকো, আর অ্যাডমিশন মেন্টরস তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াকে ত্বরান্বিত করার জন্য সকল সাপোর্ট কিন্তু প্রোভাইড করেই যাচ্ছে।